আজকের ভিডিওতে আমরা প্লেয়ার অফ দ্য উইক বক্স অর্থাৎ পোটো বক্স নিয়ে কথাবার্তা বলবো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। এবারের পোটো বক্স কিন্তু মিশে একাকার, কারণ হচ্ছে ইউরো কাপও কোয়ার্টার ফাইনালে চলে গেছে অ্যান্ড কোপা আমেরিকাও কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে। অলরেডি কোপা থেকে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে 4টা কোয়ার্টার ফাইনালিস্ট পেয়ে গেছি। সেই সাথে আমরা যদি ইউরো কাপে দেখি সেখানেও ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, ইংল্যান্ড বেশ ভালো ভালো সব বাঘা বাঘা টিমগুলো কোয়ার্টার ফাইনাল চলে আসছে। সো এখন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল চলা পর্যন্ত এখান থেকে কিন্তু মিশ্র প্লেয়ার আসবে। যে যে ম্যাচে ভালো করবে তারই একটা হাইলি চান্স থাকবে পোটো বক্সে চলে আসার। সো আমরা একটু নজর দিই এবারে পোটো বক্সে কে কে থাকতেছে। প্রথমে আমি 3টা কনফার্ম বুস্টার কার্ড আপনাদেরকে জানিয়ে দিই। ওকে, ফার্স্টে আর্জেন্টিনা থেকে শুরু করি। লাস্ট 3 ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বে 3 ম্যাচে 4 গোল করে একদম পাংখা ফর্মে আছে লাউতারো মার্টিনেজ। সো যারা লাউতারো মার্টিনেজের পোটো কার্ডের জন্য অপেক্ষা করছিলেন, ন্যাশনাল পোটো কার্ড, তাদের অপেক্ষার অবসান হচ্ছে। আগামীকাল আপনি কনফার্ম বুস্টার লাউতারো মার্টিনেজের কার্ড পেতে চলেছেন। নাম্বার 2, ব্রাজিল থেকে অবশ্যই প্রেডিক্টেবল একটা কার্ড, ভিনিসিয়াস জুনিয়র। অসাধারণ পারফর্ম করছে অ্যান্ড সেকেন্ড ম্যাচে, যদি আজকের ম্যাচটা ড্র হয়েছে, সেকেন্ড ম্যাচে কিন্তু তার ভালো পারফর্ম ছিল। এখানে একটা ব্যাড লাক আছে, কোয়ার্টার ফাইনাল মেবি ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না, 2টা হলুদ কার্ড খেয়ে ফেলছে। তো সব মিলিয়ে সেকেন্ড কার্ড হিসেবে আপনি ব্রাজিল থেকে ভিনিসিয়াস জুনিয়রকে পেয়ে যাবেন, এটাও কিন্তু বুস্টার কার্ড। নাম্বার 3, যদি আমরা ইউরো কাপে চোখ দিই, ইংল্যান্ড থেকে চলে আসতেছে বেলিংহাম। অসাধারণ ফর্মে আছে বেলিংহাম, খুবই ভালো খেলতেছে। অ্যান্ড পাশাপাশি যেহেতু ইউরো কাপও জমে উঠছে, সেখান থেকে আমি আপনাদেরকে 99% কনফার্ম এরকম কিছু কার্ড বলে দিচ্ছি, যেগুলো আশা করছি আপনি পেয়ে যাবেন। 99% চান্স যে কার্ডগুলো, সেগুলো একটু আপনাদেরকে বলে দিই। নাম্বার 1, পর্তুগাল থেকে মাস্ট ডিয়েগো কোস্টা। লাস্ট যে পারফর্মটা দেখালো, ও মাই গড, আমার মানে পুরো ক্রেডিট পর্তুগাল, কি বলে, কোয়ার্টার ফাইনাল যাওয়ার পুরো ক্রেডিট কিন্তু ডিয়েগো কোস্টার। সো ডিয়েগো কোস্টার কার্ডটা মোটামুটি কনফার্ম। সেই সাথে উরুগুয়ে থেকে যদি আমরা একটু দেখি, ভালভার্দে, হ্যাঁ ভালভার্দে খুবই ভালো পারফর্ম করতেছে, ওর কার্ডটা মোটামুটি কনফার্ম। অ্যান্ড আমরা যদি স্পেন থেকে দেখি, তাহলে নিকো উইলিয়ামসের কার্ডটি আসার সম্ভাবনা বেশি। 99% ধরে রাখেন স্পেন থেকে নিকো উইলিয়ামস। সেই সাথে জার্মানি থেকে 2টা সেন্টার ব্যাকের চান্স আছে। একটা তো রুদিগার আছে, আরেকটা সেন্টার ব্যাক আছে, কি যেন ওর নাম এক্স্যাক্টলি মনে পড়তেছে না, এন বা এস দিয়ে শুরু। এই 2টা সিবি থেকে যে কোনো একটা সিবি আসার 99% সম্ভাবনা আছে। সেই সাথে আপনি সেন্টার ব্যাক সানসেজের কথা বলতে পারেন, এই কার্ডটাও আসার সম্ভাবনা আছে 99%। অ্যান্ড তুরস্ক থেকে কাদিয়াগলু, যে লেফট ব্যাক প্লেয়ারটা আছে তুরস্কের, এই কার্ডটা আসার সম্ভাবনা আছে। সেই সাথে মিকাও টেটসের কার্ডটা আসার সম্ভাবনা রয়েছে। যদি সেটা আসে, সেটাও কিন্তু বুস্টার হওয়ার সম্ভাবনা আছে, সেন্টার ফরওয়ার্ড কার্ড। ওকে, তো এগুলো হচ্ছে মিশ্র প্রেডিকশন, যেগুলো 99% কনফার্ম। অ্যান্ড এই প্রত্যেকটা কার্ডই কিন্তু 5 স্টার, প্রত্যেকটা কার্ডে 5 স্টার। আর বুস্টারের মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা কনফার্ম। মিকাও টেটসের কার্ডটি বুস্টার হতে পারে ইউরোপ থেকে। যাই হোক, এছাড়াও কিছু 3 স্টার 2 স্টার প্লেয়ার তো থাকবেই। তো এবারের বক্স থেকে আপনার টার্গেট কোনটা, কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।